দেখো কত সুন্দর হয়েছে রসুনের পাউডার। রসুন পাউডার যে এত সুন্দর হয় তা কেউ বিশ্বাসই করবে না। মনে হচ্ছে যেন কিনা এই গুঁড়োটা বাজার থেকে কিনে আনা রসুন পাউডার কিংবা চালের গুঁড়ো বা আটা। এরকম একটা কাচের বয়মে যদি রেখে দেওয়া যায় তাহলে এই গুঁড়োটা সারা বছর তো খাওয়া যাবে। আমরা তো সবার বাড়ি তো রসুন ব্যবহার হয় যে কোনো রান্নাতেই। তো রসুন লাগে, কিন্তু আমরা তাড়াহুড়াতে কিন্তু রসুনটা সবসময় বাটা সম্ভব হয় না। তো যদি এরকম গুঁড়োটা করে রাখা যায় তাহলে তো দারুণ হয়। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার পল্লীর জননী কুক সেন্টারের নতুন একটা পর্ব দেখার জন্য সবাইকে জানাই স্বাগতম। আজকে আমি দেখাবো রসুন পাউডার কিভাবে তৈরি করে সারা বছর এই রসুন পাউডার যেকোনো রান্নাতে ব্যবহার করা যাবে। আর তাছাড়া এখন কিন্তু রসুনের দাম কিন্তু খুব কম, মাত্র ৬০ থেকে ৭০ টাকা। আবার তাছাড়া আর কয়েকদিন পরেই কিন্তু রসুনের গাছ বের হয়ে যাবে। রসুন ঘরের ভিতরে রেখে দিলেও কিন্তু গাছ বের হয়, তখন রসুনগুলো যাবে নষ্ট হয়ে। অনেকে গ্রামের বাড়িতে রসুন চাষ করে, তাদের বাড়ি অনেক রসুন থেকে যায়। লাস্টে রসুনগুলো কিন্তু ফেলে দিতে হয়। তো ফেলে না দিয়ে সেই রসুনগুলো কিন্তু এইভাবে পাউডার করে রেখে দিলে কিন্তু যতদিন নতুন রসুন না ওঠে ততদিন কিন্তু তোমরা ব্যবহার করতে পারবে যেকোনো রান্নায়। তো এর জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, আর দেখার শুরুতে একটা লাইক করে দিও। আজকে না খুবই উপকারী একটা ভিডিও, মানে সবার উপকারে লাগবে। এই যে দেখো রসুন নিয়েছি আমি, এখানে ১ কেজি রসুন আছে দেখো। তো এই রসুনটার শুধুমাত্র কোয়াগুলো ছাড়িয়ে নিলেই হচ্ছে। যে এই যে দেখো কোয়াটা কিভাবে ছাড়িয়ে নিচ্ছি। তো তোমরা এর খোসাগুলো না তুললেও কিন্তু হবে। এই যে শুধুমাত্র এই যে ভিতরের যে শক্ত যে ডাঁটাটা রয়েছে ওইটা ফেলে দিতে হবে, আর গুঁড়াটা ফেলে দিতে হবে। আর তোমরা চাইলে এরকম করে খোসাগুলো বেছে নিতে পারো। তো কোয়াগুলো ছাড়িয়ে যদি ৩০ মিনিট জলে ভিজিয়ে রাখো তো খুব সহজে কিন্তু উঠে যাবে। তো আমি এখানে কিন্তু এর খোসাগুলো সব বাছবো না, যতদূর বাছা যায় বেছে নেব। আর এই রসুনের কোয়াগুলো সব বেছে নিয়ে তো আমি এমনি একটু জলে ধুয়ে আবারও একটু রোদ্দুরে দিয়ে দেব। এইভাবে রসুন কোয়াগুলো সব ছাড়িয়ে নেব, আর কিছু রসুন এভাবে আমি খোসাটা ছাড়িয়ে নেব। তোমরা দেখতে থাকো। তো বেছে নিয়ে আমি এই রসুনগুলো ধুয়ে রোদ্দুরে দিয়ে একটু শুকায়ও নিয়েছি। নিয়ে দেখো এরকম হয়েছে, এর গাটা এরকম একটু ডলা দিলে এর গায়ে যে পাতলা খোসাটা না কিছুটা উঠে যাবে। তো এই যে দেখো এবার কিছুটা উঠে যাবে, আর একটু কুলো দিয়ে ঝাড়লে তো বের হয়ে যাবে। আমাদের এই রসুনগুলো কিন্তু খুব কোয়াগুলো খুব ছোট ছোট হয়, কিন্তু ইন্ডিয়ান যে রসুনগুলো দেখেছি অনেক বড় বড় হয়, কিন্তু এই রসুনগুলো এরকম ছোট হয়। তো এরকম ছোট ছোট কোয়া তো মানে বাছা খুব কষ্টকর। তো পরে এগুলো হাত দিয়ে ডলা দিলে কিংবা একটু থেতো করে নেওয়ার পরে কিন্তু এগুলো আর কি গুলো দিয়ে ঝাড়লে কিন্তু উঠে যাবে। আর এই যে দেখো আমি বেশ কিছু থেতো করে নিয়েছি, আপনাদের দাদাও আমাকে একটু হেল্প করে দিচ্ছে। তো এই যে দেখো থেতো করে দিচ্ছে। তো এরকম করে আমি প্রথম চামচে আমি একটু থেতো করে দেব, তাহলে খোসাগুলো বের হয়ে যাবে পরে ঝাড়লে। আর যদি এই চামচে যদি ব্লেন্ডারে করে একটু ব্লেন্ড করা হয় কিন্তু অনেকটাই কিন্তু আর কি বাটা হয়ে যাবে। তো অতটা বাটতে চাচ্ছি না, তো একটু থেতো করে নিতেই চাচ্ছি। এইভাবে সব রসুনগুলো থেতো করে ২ থেকে ৩ দিন রোদ্দুরে দিলে কিন্তু শুকায় যাবে, একেবারে শুকায় মচমচ করবে। তো এই যে দেখো সবগুলো কিন্তু আমার থেতো করা হয়ে গেছে। এবার ফিরে আসবো তোমাদের সাথে ২ থেকে ৩ দিন পরে, যখন একেবারে শুকায় যাবে। আমি এই যে দেখো ফিরে এসেছি ৩ দিন পরে, দেখো কত সুন্দর হয়েছে, একেবারে হাত দিয়ে মুঠ করলে যেন গুঁড়ো হয়ে যাবে। তো দেখো আমি এখানে ৩ দিন পরে ফিরে এসেছি। তো এরকম দেখো একটু কুলোতে করে এরকম একটু ঝাড়লে কিন্তু এই যে
পাতলা যে খোসাটা না বের হয়ে যাবে। তো আর এই কালো পলিথিনটায় কিন্তু আমি রোদ্রে দিয়েছিলাম পাতলা করে। তো এই যে দেখো একটু এইভাবে ঝেড়ে নিচ্ছি। এইভাবে ঝেড়ে নিলে কিন্তু খোসাটা অনেক বের হয়ে যাবে। তো সবগুলো আমি ঝেড়ে নেব। এই যে যতদূর সম্ভব ঝেড়ে পাতলা খোসাটা বের করে নিতে হবে। এই যে দেখো ঝাড়লে কিন্তু বের হয়ে যাচ্ছে পাতলা খোসাটা। আস্তে আস্তে ঝেড়ে নিতে হবে আর হাত দিয়ে দিয়ে একটু এভাবে ঘুলাইয়ে দিয়ে এইভাবে ঝাড়লে কিন্তু বের হয়ে যাবে। দেখো কত খোসা বের হচ্ছে। এই যে ঠিক তোমরাও এভাবে করো, দেখো কত সুন্দর হয়। মাত্র ৬০ থেকে ৭০ টাকায় এখন রসুনের কেজি। তো তোমরা ১ কেজি রসুন এনে যে যতটা তৈরি করবে সে ততটা কিন্তু তৈরি করে নিতে পারো। আমি কিন্তু এই প্রথমবার তৈরি করলাম। আমি কিন্তু এর আগে কিন্তু এই রসুনের পাউডার তৈরি করিনি। কিন্তু আসলে বেশ ভালোই উপকার হবে আমি মনে করি। আর এই যে দেখো কত খোসা বের হয়েছে। তো আর এদিকে দেখো ব্লেন্ডারে একটা জার নিয়েছি। তো এই জারে করে দেখো আমি এবার ব্লেন্ড করে নেব। তো দেখো একবারে তো ধরবে না, তো হাফ দিয়ে দিলাম আর হাফ পরে দেব। এই যে দেখো ব্লেন্ড করে নিয়ে এসেছি আর এরকম একটা চেকনির উপরে দিয়েছি কেন, এটা একটু চেলে নেব। আর এই যে বাকি যেটুকু ছিল সেটুকু এই যে ব্লেন্ডারে ভরে দিচ্ছি। বাকিটুকু ব্লেন্ড করে আনা হবে। আর এদিকে দেখো একটু দলা দলা বেঁধেছে। তো এরকম চামচ দিয়ে একটু প্রথমে যেহেতু ভর্তি রয়েছে তো নাড়লে পড়বে না। তো একটু এইভাবে চামচ দিয়ে দিয়ে একটু এইভাবে একটু ঘষলে কিন্তু পড়ে যাবে। যেহেতু চালনিটা একটু ছোট আছে আর এরকম চামচ দিতে চেলে এবার দেখো লাস্টে কতটা খচা রয়েছে। তো আমি এর সাথে আবারও ব্লেন্ড করে নেব। নিয়ে এই যে দেখো পরেরটাও আর কি ব্লেন্ড করে আনা হয়ে গেছে। এই যে দেখো চামচ দিয়ে দিয়ে এরকম করে একটু নেড়ে নেড়ে একটু কম হলে তখন চেলে নেওয়া যাবে। এই যে দেখো আমার সব পাউডার গুলো কিন্তু এই যে দেখো বের হয়ে গেছে। দেখো কত সুন্দর পাউডার হয়েছে। আমি তো বিশ্বাসই করতে পারিনি যে এত সুন্দর পাউডার হবে, নিজে হাতে তৈরি করব। তো তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। আর একটা লাইক দিতে ভুলে গেলে লাইক করে দিও। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রেখো। তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশন অতি সহজে পৌঁছে যাবে আর পেয়ে যাবে এত সুন্দর সুন্দর ভিডিও যেন অনেকটি। এরকম একটা বয়েমে রেখে দিয়ে যদি মুখটা ভালো করে লাগানো হয় তো যেকোনো শুকনো জায়গায় রেখে দিলে কিন্তু সারা বছর ভালো থাকবে। এটা কিন্তু কোনো ফ্রিজে রাখার দরকার হবে না। আর দেখো কত সুন্দর হয়েছে পাউডারটা। এত সুন্দর পাউডার, তো দেরি কেন তোমরাও কিন্তু এভাবে তৈরি করে নিতে পারো। আর এই যে চালনিতে রয়েছে আমার যেটুকু, ওটুকু কিন্তু আমি যেকোনো রান্নাতে কিন্তু আর কি দেওয়া যাবে। এটা কিন্তু ফেলবো না। তো বন্ধুরা আজ এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার বন্ধুরা।